নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে এই চ্যানেলে স্বাগত জানাই। ইতিমধ্যে যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, এবং যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেননি তাদের বিনীত অনুরোধ, আপনারা এই চ্যানেলের পাশে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো দর্শক বন্ধুরা, আজকের যে বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব, যে মা গঙ্গা দেবী নিজে কোথায় পাপ মুক্ত হতে চান। এই কথাটা শুনে আমরা সকলেই কিন্তু একটু বিস্ময় হচ্ছি, যে সে আবার কি, যিনি পবিত্রতার দেবী হিসেবে খ্যাত আমাদের হিন্দু সনাতন ধর্মের, আমাদের সকলের তিনি পাপ মোচন করেন, পাপ হরণ করেন। আমরা পুণ্য অর্জন করতে যাই তার শ্রীচরণে স্নান করতে গিয়ে, তিনি কিনা আবার পাপ মুক্ত হতে চান, এটা আবার হয় নাকি? কিন্তু হ্যাঁ, এটাই সত্য কথা, যে মা গঙ্গা দেবীও নিজে পাপ মুক্ত হতে চান একটি বিশেষ দিনে, বিশেষ নদীতে স্নান করতে গিয়ে। ছোটোভাবে যদি বলি, যে মা গঙ্গা দেবী প্রথম অবস্থাতে যখন আমাদের মর্তেতে আসেননি আর কি, বা তার আবির্ভাব হয়নি, তখন তিনি স্বর্গে বিরাজমান ছিলেন পবিত্র নদী হিসেবে। তো স্বর্গের সেই দেবীর নাম ছিল মন্দাকিনী। মর্তে এসে তার নাম কিন্তু অনেক হয়েছে, ত্রিপদগামী, জাহ্নবী, হ্যাঁ, গঙ্গা দেবী, ভাগীরথী, এরকম তার মর্তে এসে নানানভাবে তার নাম হয়েছে, এবং এক একটি নামের এক একটা মান্যতা আছে কেন এই নামগুলো হয়েছে। তো স্বর্গের তার নাম ছিলেন মন্দাকিনী। তিনি গিরিরাজ পর্বত হিমালয়ের কন্যা, এবং মাতার নাম হচ্ছে মেনকা। তার ভগ্নীর নাম হচ্ছে পার্বতী দেবী, মহাদেবের স্ত্রী, এবং ভাতা হচ্ছে মৈনাক, অর্থাৎ মৈনাক পর্বত হচ্ছেন তার ছোট ভাই। তো রাজা ভগীরথ, আমরা এটা সকলেই জানি, তথাপি ছোট্টভাবে আপনাদেরকে বোঝানোর জন্য, যে রাজা ভগীরথ নিজের পূর্বপুরুষদের পাপগ্রস্ত থেকে উদ্ধার করার জন্য নানান তপস্যা এবং সাধনার মাধ্যম দিয়ে গঙ্গা দেবী এবং মহাদেবকে সন্তুষ্ট প্রসন্ন করেছিলেন, আমরা এটা সকলেই জানি। তো সেই সময় পৃথিবীতে এতটা দারিদ্রতা, পাপ, হিংসা, হানাহানি এতটাইভাবে বেড়ে গিয়েছিল, যে তিনি স্বর্গ থেকে যখন মর্তে এসেছিলেন, শ্রী লক্ষ্মী স্বরূপা হয়ে শস্য শ্যামলা উর্বরা সকল প্রাণীকুলের পাপ হরণ করে মোক্ষ প্রদায়িনী হিসেবে তিনি কিন্তু প্রতিষ্ঠা বা আবির্ভাব যেটা হন। শুধু মনুষ্য জাতিই নয়, দেখবেন আমরা হিন্দু সনাতন ধর্মের কোনো ব্যক্তি যখন মারা যান, তার অস্থি পর্যন্ত আমরা বিসর্জন দিই সেই গঙ্গাতে। শুধুমাত্র মনুষ্য জাতিই নয়, আমাদের পোষ্য গরু, ছাগল, কুকুর, বিড়াল সকলকেই কিন্তু আমরা মা গঙ্গার শ্রী চরণেই কিন্তু বিসর্জন দিই। এটা মান্যতা না যে আমরা তিনি মোক্ষ প্রদায়িনী, আমাদের পাপ তিনি হরণ করে নতুন যে আমরা জন্মগ্রহণ করব সেটা যেন কোনো ভালো কুলে হয়, সেই হিসেবে সেই মান্যতা করে আমরা দিই। এবার আমরা যে দেখুন চান করতে যাচ্ছি পুণ্য অর্জনের আশায়, পাপ তার কাছে দিয়ে এসে আমরা যে পুণ্যতা পাচ্ছি, তো এরকম হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সেই সময় যখন তিনি স্বর্গ থেকে মর্তেতে এসেছিলেন পুণ্য অর্জনের আশাতে, মা গঙ্গা দেবী শ্রীচরণে গিয়ে যখন স্নান করছেন, তখন সেই পাপ এতভাবে হয়ে গিয়েছিল যে তিনি তখন সেই পাপ ধরে রাখতে পারছিলেন না, তিনি অসুস্থ হয়ে পড়ছিলেন, তার যে সাদা জল কালো হয়ে যাচ্ছে। তো তখন তিনি মহাদেবের কাছে শরণাপন্ন হন, বা শ্রী বিষ্ণু ব্রহ্মদেবের কাছে শরণাপন্ন হন। তো মহাদেব তাকে প্রতিকার বলেন, যে তুমি নর্মদা নদীতে গিয়ে বিশেষ একটি দিন, অর্থাৎ শুক্রবার, ফ্রাইডেতে, বিশেষ একটি তিথি এবং বিশেষ একটি সময়, সেই জিনিসটা আমি বলছি না, যে নর্মদা নদীতে গিয়ে তুমি যদি স্নান করে আসো শুক্রবার করে, তাহলে তোমার সমস্ত যা পাপ তুমি অন্যদের থেকে নিয়ে তোমার বুকে রাখছো, সেই পাপ বিনাশ হবে এই নর্মদা নদীর স্নানের। তো তখন প্রথম অবস্থায় তিনি কালো গরু ছদ্মবেশে, অর্থাৎ কালো গরু রূপ ধারণ করে প্রথম স্নান করেছিলেন, এবং এখনও মা গঙ্গা দেবী প্রতিনিয়ত প্রতি শুক্রবার তিনি নানান রূপ ধারণ করে নর্মদা নদীতে স্নান করেন, এবং তার সকল পাপকে বর্জন করে পবিত্রতা পূর্ণ অর্জন করে আসেন। তো নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, এই ছোট্ট ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে চ্যানেলটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।